বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আম, এই যে সামনেই 17 তারিখ একটা সূর্যগ্রহণ আছে, তার জন্য একটা রিডিং করব। দেখে নিই তোমাদের কি ঘটতে পারে এই সূর্যগ্রহণের পরবর্তীকালে। এই সূর্যগ্রহণ সবসময় যে আসে সেটা কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসে, তোমাদের জীবনের পরিবর্তন। এই সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক, জীবনে তো আমাদের বেঁচে থাকার একটা উৎস। তো সেই জায়গা থেকে আমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে মেষ সিংহ ধনুর জন্য দেখবো। এটা আমি অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, সব এলিমেন্টসগুলোর হিসেবে দেখব। তো প্রথমে আমি যেহেতু আম, সূর্যকে নিয়ে শুরু করছি, সেজন্য সূর্যগ্রহণ এটা, তাহলে আমি অগ্নিতত্ত্বের মধ্যে দেখব মেষ সিংহ ধনুর মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে এই আগামী সূর্যগ্রহণের পর। ওকে, যে কোনো গ্রহণ কিন্তু 6 মাসের একটা এফেক্ট দেয়। তো সেই জায়গা থেকে 6 মাসের 15 দিন থেকে 6 মাসের একটা বড় পরিবর্তন আনতে চলেছে। কিন্তু এই যে সূর্যগ্রহণটা, তারপরেই কিন্তু কিছুদিনের মধ্যেই একটা চন্দ্রগ্রহণও আছে। তো একটা বড় টুইস্ট, বড় একটা পরিবর্তন কিন্তু তোমাদের জীবনে তোমরা দেখতে পারবে। আচ্ছা, মেষ রাশির জন্য এটা 11 নম্বর ঘরে হচ্ছে। 11 মনে হচ্ছে ইচ্ছে শক্তি, মনের যেই যেই ইচ্ছেগুলো তোমার আছে সেইগুলো, মনের ইচ্ছে যেখানে তোমার আকাঙ্ক্ষাগুলো যেখানে আছে সেইগুলো, সেটা সেই ঘরে 11th হাউস। আর সিংহ রাশির জন্য এটা তোমাদের 7th হাউসে হচ্ছে, তোমাদের পার্টনারশিপের, রিলেশনশিপে, আর প্রথম যে সন্তান তার উপরে হতে পারে। আর ধনু রাশির জন্য হচ্ছে গিয়ে এটা 3rd হাউস। 3rd হাউস বলতে গেলে যেটা হয় তোমার আম, আহ, পারিপার্শ্বিক, মানে তোমাদের সারাউন্ডিংস, পরিবার বলতে পারো, বা এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে পারো, বা তোমার প্রতিবেশী বলতে পারো, বন্ধু বান্ধব বলতে পারো। তাদেরকে নিয়ে একটু পরিস্থিতি একটু জটিল হতে পারে, বা দেখে নিব কি করতে পারে। আমরা মেষ সিংহ ধনুর জন্য দেখব যে এই যে সূর্যগ্রহণটা আসছে তার কি এফেক্ট আসবে। এটা বেরোতে শুরু করে দিয়েছে। মেষ সিংহ ধনু তিনটেই, না 4টে এসছে। এনিওয়ে আমি বলিনি, যখন ভুল এসছে তখন দেখে নি। অগ্নি তত্ত্বের মেষ সিংহ ধনুর জন্য কার্ডস দাও। এই আগামী যে সূর্যগ্রহণ আসছে তার কি এফেক্ট পড়বে, সূর্যগ্রহণের কি এফেক্ট পড়বে মেষ রাশির উপরে। মেষ রাশির জন্য একটা কার্ড, মেষ রাশির জন্য, মেষ রাশির জন্য একটা কার্ড। ওকে, মেষ রাশির জন্য কার্ড দাও, একটা দেবে, অনলি ওয়ান। মেষ রাশির সূর্যগ্রহণে কি পরিবর্তন আসতে চলেছে, একটাই কার্ড। সিংহ রাশি আর ধনু রাশি। ধনু রাশির কি ঘটতে পারে এই সূর্যগ্রহণের এফেক্ট হিসেবে কি ঘটতে পারে। ওকে, আরো কার্ডস নেব আমি। মেষ রাশি, সূর্য রাশি, মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশির জন্য দেখে নি কি ঘটতে পারে এই আগামী যে সূর্যগ্রহণের কি এফেক্ট পড়বে মেষ রাশির উপর। মেষ রাশির উপরে কি এফেক্ট পড়বে। ওকে, সিংহ রাশির উপরে কি এফেক্ট পড়বে, আগামী সূর্যগ্রহণের কি এফেক্ট পড়বে। আমাদের এখানে দৃষ্টব্য নয়, তবুও এই যেহেতু এটা প্ল্যানেটারি সিচুয়েশনে পড়ছে, তার জন্য তার একটা এফেক্ট আমাদের গ্রহ নক্ষত্রের উপরে পড়ে। তো দেখে নেব কি ঘটতে পারে। আর এবার দেখব ধনুরাশির। ধনুরাশির, ইয়েস, ধনুরাশি নিজেদেরই কার্ড বেরিয়েছে। তো চার্মসের মধ্যেও দেখে নিই মেষ রাশির জন্য কি এনার্জি আসবে, কি ঘটতে পারে আগামী
যে সূর্যগ্রহণের কি এফেক্ট আসবে। আচ্ছা, ধনুরাশির সিংহ রাশি কি এফেক্ট আসবে, আর ধনুরাশি কি এফেক্ট আসবে। ওকে, দেখে নি কি এফেক্ট। মেষ রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি, পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন। আগামী দিনে কিছু একটা এমন নিজের জটিল কোনো পরিস্থিতি বা পার্সোনাল লাইফের কোনো পরিস্থিতি, তার একটা সুরাহা তুমি পেয়ে যাবে। ওকে, দেখিনি সেটা কি। হুম, এখানে 3 অফ সোর্ডস, আচ্ছা, 9 অফ কাপস, কুইন অফ কাপস আর 9 অফ ওয়ান্স। এখানে যা বুঝতে পারছি, 9 কোনো একটা পরিস্থিতির 9-এর ডাবল এসছে, 3 আর 9-এর ডাবল এসছে, তো খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি তোমার থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে বা তৃতীয় ব্যক্তির একটা প্রবেশ থাকে, সেইখান থেকে একটা সুরাহা তোমার হবে। 9 অফ কাপ ইচ্ছে পূরণ হতে পারে, বা এই যে জটিল পরিস্থিতি তার থেকে তুমি রাস্তা বেরোবার রাস্তা তুমি পেয়ে যাবে। ওকে, 9 অফ ইমোশনাল তুমি থাকবে, ইমোশনটা ভীষণভাবে অস্থির হয়ে যাবে। এখানে আমি যা বুঝতে পারছি, তোমার জীবনে কেউ এমন আসতে পারে যার জন্য তুমি খুব ইমোশনাল থাকবে, কিন্তু সে কিন্তু তোমার জন্য ক্ষতিকর। সেই মানুষটাকেই কিন্তু তোমার জীবন থেকে ঈশ্বর সরিয়ে নেবে। ওকে, তো তোমার ইচ্ছে থাকবে সেই মানুষটার সঙ্গে থাকে, কিন্তু সে যেহেতু তোমার জন্য ক্ষতিকর, ঈশ্বর কিন্তু তাকে সরিয়ে নেবে। আচ্ছা, কমিউনিকেশন থাকবে, আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে, এখানে নাম যশ খ্যাতি আছে। হুম, এখানে ব্যবসায় উন্নতি আছে, আর এখানে ট্রান্সফরমেশন পরিবর্তন আছে, আর এখানে কোনো লাভ লাইফের পরিস্থিতি, এটা কিন্তু খুব সম্ভবত আহ, এখানেই একটা জটিল পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা তুমি করবে। ওকে, এটা হচ্ছে গিয়ে মেষ রাশির জন্য। এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশি কি করতে পারে, স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন। তোমাকে কিন্তু এখানে এক আম, যেহেতু এটা কেতু আর রাহু কেতু এই অ্যাক্সিসেই, তোমাদের অ্যাক্সিসেই কিন্তু গ্রহণটা হচ্ছে, তো সেইখানে থেকে কিন্তু আমি আমি যা বুঝতে পারছি, তোমাকে একটা তুমি হয়তো কোনো রকমভাবে আলস্যতা করবে, সেই আলস্যতা থেকে কিন্তু তোমাকে বের করে আনবে। কোনো একটা পরিস্থিতিতে তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে হবে। ইয়েস, ইয়েস। এখানে তোমার জীবনে খাটনি আছে, কাজের উন্নতি আসবে, কাজের তোমার কিন্তু বেশ উম, আহ, কি বলবো, কাজ তোমার বাড়বে, কাজের প্রচুর প্রচুর কাজ আসবে। আর এটা যেটা দেখতে পাচ্ছি, ইমোশনালি তোমার কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকবে। ইমোশনটা কিন্তু একটা রোলার কোস্টারের মতো যাবে, একবার হঠাৎ করে ইমোশন হবে, হঠাৎ করে তোমার ইমোশন নামবে। এখানে যা বুঝতে পারছি যে এই যে পরিস্থিতি, সেখানে কিন্তু তোমার একটু মুড সুইং হবে, এটা যা বুঝতে পারছি। 3 অফ ওয়ান্স, কিছু পরিস্থিতি তুমি অপেক্ষা করছিলে, সেই অপেক্ষারও কিন্তু অবসান হবে। তোমার পার্টনারের সঙ্গে যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে, সেখানে কিন্তু কমিউনিকেশন যোগাযোগ আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানেও এইসব সোর্স এসছে, এখানেও এসব সোর্স এসছে, দেখতে পাচ্ছ কি। তাহলে আমার যেটা মনে হচ্ছে যে যোগাযোগ একটা স্ট্রেট কাট কথাবার্তা তোমার হবে। এখানে কিন্তু কারোর প্রতি জেলাসি হওয়ার সম্ভাবনা আছে, কেউ তোমার সঙ্গে কোনো ভাবে ঈর্ষার যদি কারো থেকে থাকে, সেই ঈর্ষা কে করছে কেন করছে সেটা কিন্তু বুঝতে পারবে, সেটা সামনে এসে দাঁড়াবে। আর যেটা দেখতে পাচ্ছি, তোমাকে তুমি যে স্লো প্রসেসে চলছিলে, সেই স্লো প্রসেস থেকে কিন্তু তোমাকে একটা একটা ধাক্কা মারা হবে, যেটা থেকে তোমার কিন্তু তোমার কাজের গতি বাড়বে। ওকে, আর আধ্যাত্মিক একটা উন্নতি হবে, যেহেতু মঘা নক্ষত্রে একটা এফেক্ট পড়বে। মঘা হচ্ছে গিয়ে ভীষণ স্পিরিচুয়াল একটা নক্ষত্র, সেই নক্ষত্রে এফেক্ট পড়াতে কি হবে তোমার, যেহেতু রাহুকেতু এক্সেসেই কিন্তু তোমাদের গ্রহণটা হচ্ছে, তো মঘা নক্ষত্রে এফেক্টটা পড়লে তোমার কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল হবে। আর যেটা দেখতে পাচ্ছি, যারা আর কি ক্রিয়েটিভ লাইনে আছো, যাদের কিন্তু ক্রিয়েটিভিটি বাড়বে, তাদের কিন্তু সৃজনশীলতা বাড়বে। ওকে, এটা হচ্ছে গিয়ে এফেক্ট হচ্ছে হুম সিংহ রাশি। এবার দেখবো ধনুরাশি। ধনুরাশি এটা এই তৃতীয় ইয়েতে, থার্ড হাউসে গিয়ে পড়ছে।
ধনু, মকর, কুম্ভ, থার্ড হাউসে গিয়ে পড়ছি। কনক্লুশন আর উইদিন রিচ, কোনো একটা পরিস্থিতি, হ্যাঁ দেখো ফুল মুন ইক্লিপস এটা চন্দ্র গ্রহণ নয়, এটা সূর্যগ্রহণ। তো গ্রহণের একটা এফেক্ট তো পড়ছে এখানে, যেটা দেখতে পাচ্ছি ধনুরাশি। তোমাদের জীবনে কিন্তু কমিউনিকেশন আছে এখানে যা দেখতে পাচ্ছি। মকর রাশি, কোনো মকর রাশি বা ধনুরাশি তোমাদের এনার্জি আছে এখানে। ইউনিয়ন বা এখানে খুব সম্ভবত রিলেশনশিপের একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি। আর কমিউনিকেশন, কারোর সঙ্গে যোগাযোগ, কারোর সঙ্গে সময় কাটানো, এখানে খুব সম্ভবত রিলেশনশিপে কারোর সঙ্গে থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে যেতে পারো। তৃতীয় ব্যক্তির একটা ঘনিষ্ঠতা আসতে পারে, বা তৃতীয় ব্যক্তির উম, উম, হস্তক্ষেপে রিলেশনশিপের একটা পরিবর্তন, সেটাই আমি দেখতে পাচ্ছি। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে তোমাদের সম্পর্কের একটা পরিবর্তন আসতে চলে যায়, কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফের একটা এফেক্ট তো আছে এখানে, যা বুঝতে পারছি এখানে রোজ, গোলাপ ফুল এসছে, হার্ট এসছে। তো লাভ লাইফের একটা উন্নতি আছে, কিন্তু তাতে আহ, তোমাদের একটা নেগেটিভ এনার্জি ডেফিনেটলি আছে। কিন্তু টেম্পারেন্স যেহেতু আছে ডেভিলের সঙ্গে, সেই নেগেটিভ এনার্জি, সেই তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু অতটাও এফেক্ট ফেলতে পারবে না, বা কোনো রকমভাবে কোনো নেগেটিভ এনার্জি যদি থেকেও থাকে, সেই নেগেটিভ এনার্জি কিন্তু খুব একটা উম, আহ, আহ, প্রভাব ফেলতে পারবে না। ওকে, লাভ লাইফের কিন্তু উন্নতি আছে, আর আর্থিক উন্নতি আছে। যদি পড়াশোনায় উচ্চ শিক্ষার জন্য তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে উচ্চশিক্ষাও পেতে পারো। এখানে কিন্তু যা রেজাল্ট, উচ্চশিক্ষার রেজাল্টও কিন্তু বেশ ভালো আসবে। ইয়েস, আর এখানে লাস্ট যেটা এসছে, তোমাদের কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়তে পারে, আর শিক্ষার উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো বাইরে গিয়ে যদি শিক্ষা অর্জন করার চেষ্টা থাকে, সেটাও কিন্তু হতে পারে। উচ্চশিক্ষা যদি কোথাও তুমি ভর্তি বা কোথাও অ্যাডমিশন নিতে চাও, সেটাও সম্ভাবনা আছে। শিক্ষার জন্য যদি বিদেশ ভ্রমণেও যেতে চাও, সেটাও কিন্তু সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ ধনুর এনার্জি। এবার দেখব পরবর্তী রাশিগুলো। ওকে, পরবর্তী রাশি হিসেবে আমি দেখব পৃথ্বী তত্ত্ব। ওকে বন্ধুরা, এবার দেখব পৃথ্বী তত্ত্বের কন্যা রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির জন্য কি ঘটতে পারে আগামী এই সূর্যগ্রহণে, তাদের জীবনে কি একটা পরিবর্তন আসতে পারে। সূর্য আমাদের আত্মার কারক, সূর্য আমাদের জীবনের সবচেয়ে বড় উৎস। সূর্য ছাড়া আমাদের কোনো রকমই চলবে না। সেই সূর্যের উপরেই কিন্তু একটা এফেক্ট পড়ছে। তার মানে কি, তোমাদের যদি অহংকার, সূর্য কিন্তু অহংকারও বলে, সূর্য পিতা বলতে পারো, সেটা সূর্য সরকারি চাকরি বলতে পারো, সূর্য হচ্ছে তোমার শরীরের ব্লাড বলতে পারো। ওকে, ব্লাড কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গলকে বলে। সূর্য অ্যাকচুয়ালি একটা উৎস, যে যে যাকে ছাড়া তোমার কিন্তু উম শরীরে কোনো ঊর্জা থাকবে না। ওকে, তো দেখে নিই সূর্যর যে গ্রহণ লাগছে, তারপরে কি পরিবর্তন আসছে। এই গ্রহণ কিন্তু খগোলীয় একটা কি বলবো ঘটনা, যেটার কারণে কিন্তু আমাদের যে রাশিচক্র বা আমাদের জীবনের যে জীবনচক্র, তার মধ্যে একটা হঠাৎ করে একটা পজ, হঠাৎ করে একটা স্ট্যাগনেশন, তারপরে যে একটা চালু, যেই একটা শুরু, সেই শুরুটা কিন্তু একটা দিশাকে বদলে দেয়। ওকে, তো দেখে নিই তোমাদের জীবনে কোন দিশা, কোন দিকে পরিবর্তন হতে চলেছে। দেখে নিই প্রথমে বৃষরাশি, প্রত্যেকটা রাশির জন্য আমি একটা করে কার্ড আমি মোনোলজি থেকে নেব, তারপরে টট কার্ড, আর তারপরে নেব হচ্ছে চান্স। ওকে, দেখে নিই বৃষ রাশির জন্য কি পরিবর্তন আসছে এই সূর্যগ্রহণের এনার্জিতে। বৃষ রাশি কি পরিবর্তন আসছে, একটা করে কার্ড দেবে এঞ্জেলস। একটা, ওকে ওকে, বৃষ রাশি। এবার দেখব কন্যা রাশির জন্য কি পরিবর্তন আনতে চলেছো এই সূর্যগ্রহণে। ওকে, এবার দেখব মকর রাশির কি পরিবর্তন আনতে চলেছো সূর্যগ্রহণে, কি এফেক্ট। একটাই কার্ড। ওকে,
বৃষ, কন্যা, মকর। এবার দেখবো টট কার্ড দিয়ে কি ঘটতে চলেছে তোমাদের বৃষ, কন্যা, মকরে কি পরিবর্তন আসতে চলেছে আগামী দিনগুলোতে। বৃষ রাশির জন্য কি পরিবর্তন আসবে এই সূর্যগ্রহণের এফেক্ট হিসেবে? বৃষ রাশির জীবনে কি পরিবর্তন আসবে সূর্য গ্রহণের হিসেবে? আর দেবে কিছু বৃষ রাশির কি পরিবর্তন? ওকে, এবার দেখবো কন্যা রাশির জন্য কি পরিবর্তন। কন্যা রাশির জীবনে কি পরিবর্তন আসতে চলেছে? মকর রাশির জীবনে কি পরিবর্তন আসতে চলেছে? পৃথ্বীতত্ত্বের মকর রাশির উপরে কি পরিবর্তন আসতে চলেছে দেখে নি চার্মসের মাধ্যমে। বৃষকন্যা, মকর, তাদের জীবনে এই সূর্যগ্রহণের পর কি পরিবর্তন আসছে? বৃষ রাশির জন্য কি পরিবর্তন আসছে? ওকে, কন্যা রাশির জন্য কি পরিবর্তন আসছে? মকর রাশির জন্য কি পরিবর্তন আসছে? ওরে বাবা, রিয়েলি? দেখে নি বৃষ রাশির জন্য কি পরিবর্তন আসছে। হ্যাভিং ফেথ ইন ইউর ড্রিম, তোমার যে স্বপ্নগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বিশ্বাস আসবে, কনফিডেন্স বাড়বে। আর এখানে এই 8 অফ সোর্স, তুমি আগামী মানে এই সূর্যগ্রহণের আগে বেশ দুশ্চিন্তায় ছিলে যে আর্থিক উন্নতি হবে কিনা, কর্মক্ষেত্রে উন্নতি পাবে কিনা, সেটা নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তায় ছিলে। এখানে কাজের জায়গায় আর্থিক উন্নতি হবে কিনা, ডেফিনেটলি হবে। এখানে যা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতিও হবে। এখানে যদি লাভ লাইফে বিয়ের জন্য সম্বন্ধ দেখার চেষ্টা করে থাকো, সেই বিয়ের সম্বন্ধ হতে চলেছে। ইয়েস, আর্থিক উন্নতি, নাম যশ খ্যাতি, প্রত্যেকটা কার্ড দেখো সূর্যের কার্ড এসছে। সূর্যগ্রহণের পরে কিন্তু তোমার জীবনে এই যে স্লো প্রসেস যে জিনিসটা ছিল সেটার কিন্তু অবসান হতে চলেছে। স্লো প্রসেস বা যে ধীর গতিতে হচ্ছিল কাজ, স্ট্যাগনেন্ট ছিল, কাজ এগোচ্ছিল না, সেই পরিস্থিতি থেকে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা খুব স্ট্রং। অনলাইন কমিউনিকেশন আর আর্থিক উন্নতি ডেফিনেটলি হতে চলেছে। আর তোমার দুশ্চিন্তার কারণগুলো ঈশ্বর কিন্তু নিরাময় করবেন। ওকে, দেখে নি আর কি কি আছে। ভ্রমণ আছে, খুব কাছাকাছি ভ্রমণ হলেও রোজকার কিছু ভ্রমণ শুরু হবে। নতুন কোথাও তুমি ভর্তি হতে পারো, নতুন ছোট কোনো ক্র্যাশ কোর্স বা নতুন কোনো তোমার ক্যারিয়ারটাকে উন্নতি করার জন্য কোনো কোর্স। অতীত থেকে কিছু পরিস্থিতিও আবার ফিরে আসার হ্যাঁ, যা বুঝতে পারছি অতীত থেকে কোনো পরিস্থিতি ফিরে আসার সম্ভাবনা আছে। পাস্ট লাইফ কানেকশন বা পাস্ট অতীতের কোনো কানেকশন হয়তো বা আসতে পারে, যেটা হয়তো তুমি ভেবেছিলে শেষ হয়ে গেছে, সেরকম কোনো পরিস্থিতি হয়তো আবার করে ফিরে আসতে পারে। ওকে, আর এখানে কমিউনিকেশন, যোগাযোগ, অনলাইন যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। অনলাইনে যারা কাজ করো তাদের কাজের বৃদ্ধি হবে, কাজের উন্নতি হবে। হুম, আর এখানে কি আছে? আচ্ছা, শারীরিক উন্নতি আছে। শারীরিক, তুমি যদি মিষ্টি খাতে, আচ্ছা ডায়াবেটিস, ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু এটা একটু ওয়ার্নিং যে আপনাদের রক্তচাপ বা রক্তের যে শর্করা সেটা বাড়তে পারে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি, তোমরা যদি সৃজনশীলতায় থাকো বা কোনো রকম নান্দনিক কাজে তোমরা যুক্ত থাকো, তাহলে সেখানেও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, যারা গান বাজনা নিয়ে থাকো তাদের কিন্তু বেশ উন্নতি হতে চলেছে। বৃষরাশি, লাভ লাইফে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর দেখে নি এবার কন্যা রাশি। কন্যা রাশি এখানে ব্যালেন্স ইন স্পিরিচুয়ালিটি অ্যান্ড, আচ্ছা বৃষ রাশির জন্য এটা হবে গিয়ে 10,000, কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর কন্যা রাশির হচ্ছে গিয়ে এটা 9,000,
9 নম্বর ঘর, 9 নম্বর ঘর হচ্ছে গিয়ে স্পিরিচুয়ালিটির ঘর, 9 নম্বর ঘর হচ্ছে গুরুর ঘর, 9 নম্বর ঘর হচ্ছে তোমাদের আম, হ্যাঁ, যেটা বলছিলাম, 9th হাউস যেটা গুরু, পিতাকেও বলতে পারো। 9th হাউস যেটা বললাম, হায়ার স্টাডিজও বলতে পারো, স্পিরিচুয়ালিটি বলতে পারো। তো সেইখান থেকে এখানে যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশি, তোমাদের জীবনে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক উন্নতি, আর আধ্যাত্মিক উন্নতিকে কিভাবে তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে চেঞ্জ করতে পারো বা প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে পারো, প্র্যাকটিক্যাল লাইফটাকে উন্নতির দিকে কিভাবে নিতে পারো, সেটা তোমার দেখাবে, বা সেইটা দিকে তোমার রুঝান যেতে পারে, সেই দিকে তোমার মন যেতে পারে। হায়ার স্টাডিজের দিকে যেতে পারো, এখানে যা বুঝতে পারছি। ধ্যান মার্গে যেতে পারো, এখানে যাতে দেখতে পাচ্ছি তোমার আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য স্পিরিচুয়ালিটি কিভাবে কাজ লাগাতে পারো, সেই সব কিছু কিন্তু তোমার থাকবে। ট্রান্সফরমেশন, পরিবর্তন তোমার থাকবে, রিস্ক নেওয়ার একটা ইচ্ছা থাকবে। এখানে কার্ড যেগুলো এসছে, 8 অফ কাপস, চ্যারিয়েট, ভ্রমণ তোমার আছে। তোমার স্পিরিচুয়াল ভ্রমণ যেটাকে বলে, স্পিরিচুয়াল মানে তুমি কোন ধর্ম, কোন আশ্রম, কোন মন্দিরে যাবে, এইগুলো কিন্তু বাড়বে। মন্দিরে যাওয়ার জন্য এগিয়ে যাবে। তোমার একটা মনে হবে যে উম, আহ, বলে না, একটা কথার কথা আছে, উঠলো বাই তো কটক যাই। অ্যাকচুয়ালি উঠলো বাই তো কটক যাই না, তোমার এরকম একটা ইচ্ছেই থাকবে যে যাই, এই মন্দিরে যাই যাই, হঠাৎ করে করে তুমি কিন্তু প্ল্যান করে বেরিয়ে যাবে। হুম আর তুমি তোমার আর্থিক উন্নতি বা আর্থিক এখানে কিছু সেভিংসও করার চেষ্টা করবে, বা কোনো দান ধর্ম করার চেষ্টা করবে, এগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, জল একটু বেশি করে খেও, বা আহ, জল দান করতে বলছে। ওকে, মেবি কারোর দরকার আছে, স্পেসিফিক কারোর দরকার থাকতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা, রাগ জেদ বাড়তে পারে। একটা কি ভিতরে রাগ জেদ ক্ষোভ একটা বাড়তে পারে কোনো একটা কারণে। আর কর্মক্ষেত্রে উন্নতি আছে, এখানে স্পিরিচুয়াল উন্নতিও আছে এখানে দেখতে পাচ্ছি। ধ্যান করবে, আমি বললাম মনে হয় ধ্যানের কথা। হুম গু গুরুর যে, আচ্ছা, আমাকে বলছে যেহেতু এখানে একটা এই গ্রহণের সময় মঙ্গলেরও না, মঙ্গলের না, আহ, বুধের এফেক্ট থাকবে। বুধের এফেক্ট থাকাতে কমিউনিকেশন, মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনাও আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির এনার্জি। এবার দেখব মকর রাশি ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার জীবনে আগামী দিনে হঠাৎ করেই কিছু পরিবর্তন আসবে, সেটা তো দেখতেই পাচ্ছি। পরিবর্তনটা কিন্তু তোমাদের বেশ ভাগ্যের উন্নতি হবে। এখানে হুইল অফ ফরচুন এসছে, এখানে 9 অফ পেন্টিকেলস এসছে, 2 অফ সোর্স, 6 অফ সোর্স। এখানে যা বুঝতে পারছি, তোমাদের হঠাৎ কোনো পরিবর্তন, যেটা কি তোমার প্রয়োজনীয় পরিবর্তন, কাকে তোমার বিশ্বাস করা উচিত, এইটা তোমার কিন্তু সেকেন্ড হাউসে হবে। কমিউনিকেশন, মিসকমিউনিকেশন কিন্তু তোমার জন্যও হতে পারে। কি বলতে চাইছো সেটা না বুঝেই তুমি করে কারোর সঙ্গে কথা বলে ফেলবে, সেই কথার একটা পরিপ্রেক্ষিতে একটা কিছু পরিবর্তন হতে পারে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি মকর রাশি, তোমার জীবনে কিন্তু আর্থিক উন্নতি ব্যাপকভাবে আসবে, নাম যশ খ্যাতি ব্যাপকভাবে আসবে। আর এটা যেহেতু হুইল অফ ফরচুন কিন্তু পলিটিক্সকেও বলে, পলিটিক্যাল পরিস্থিতিতেও কিন্তু তোমার একটা বর্চস্ব থাকতে পারে। পলিটিক্যাল ক্যারিয়ারে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা, আচ্ছা, আমাকে যেটা বলছে আহ, ক্ষতি, আচ্ছা, লেট মি মানে লাইনে গোছাতে দাও আমাকে। বলছে নেগেটিভ, কি নেগেটিভ নেগেটিভ কিছু নেগেটিভ কথাবার্তাও বা কোনো নাকারাত্মক আচ্ছা, নাকারাত্মক পাবলিসিটিও তোমার পক্ষে হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, নকারাত্মক পাবলিসিটিও, আচ্ছা, নেগেটিভ কোনো পাবলিসিটিও তোমার
সপক্ষে, বিপক্ষে না গিয়ে সপক্ষে, আচ্ছা বিপক্ষে লোকেরাও কিছু বললে সেটাও পক্ষে হয়ে যাবে। আর নকারাত্মক মানে নেগেটিভ কিছু ইনফ্লুয়েন্সও কিন্তু তোমার জন্য পজিটিভ হতে পারে। ও মাই বাবা। আর এটা হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্যর উন্নতি, শরীর স্বাস্থ্য খেয়াল রাখবে তুমি। এখানে ক্লিয়ার কথা বলার চেষ্টা করো, নাহলে কিন্তু ইয়ে হবে, মিসকমিউনিকেশন হতে পারে। আচ্ছা, এখানে আর্থিক উন্নতি, মাছ এসছে বা মীন রাশির সঙ্গে কানেক্টিভিটি থাকবে। জটিল পরিস্থিতি থেকে বেরোবার চেষ্টা করো, জটিলতা, মানসিক জটিলতা তোমার মধ্যে থাকবে, মানসিক জটিল মানে তুমি ক্লিয়ারলি ভাবার চেষ্টা করবে, কিন্তু কোনো না ভাবে তুমি ক্লিয়ারলি ভাবতে পারবে না। মাইন্ডটা একটু ডাইভার্টেড। সেকেন্ড হাউসে তোমার রাহু আছে, আর সেখানেই তোমাদের সূর্যগ্রহণটা হচ্ছে। প্রোটেকশন তোমাকে নিতে বলছে এখানে। প্রোটেকশন হিসেবে তোমার, আচ্ছা আমি এখানে ভাইল এইখানে যেই প্রোটেকশনটা বলছে সেটা আমি বলতে পারবো না, এটা ভীষণই খারাপ একটা প্রোটেকশন। যাই হোক, সেই জায়গা থেকে তোমরা আর নিজেদের প্রোটেকশন নেওয়ার জন্য ঈশ্বরের নাম করতে পারো, ঈশ্বরের নাম জপ করতে পারো। ওকে, গণেশজির নাম জপ করতে পারো, আমাকে যা বলছে। হ্যাঁ, রাহু কেতুর একটা প্রভাবকে কে কন্ট্রোল করে? গণেশজি। হুম। আর জ্ঞান বাড়বে, জ্ঞান বৃদ্ধি হবে। যদি এডুকেশন ফিল্ডে থাকো, এডুকেশন বাড়তে পারে, বা কোনো রকমভাবে জিম ট্রেনার বা জিম চালাও, বা জিমের বা কি বলবো, হেলথ কনসিয়াসনেসের জন্য যদি তোমরা কোনো রকম কাজ করো, তাদের উন্নতি হবে। হেলথের ভালোর জন্য কোনো মেডিকেল বা মেডিসিন বা কোনো এই ধরনের হেলথ ডিপার্টমেন্টে কাজ করো, তাহলে তোমাদের উন্নতি হবে। ওকে। আর এখানে 6 অফ সোর্ডস আর স্প্যানার, আমার মনে হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেমে যদি তোমরা কাজ করো তাহলে তোমাদের উন্নতি আছে, বা কোনো মেকানিক, গ্যারেজ মেকানিকের কাজ যদি করো তাহলেই উন্নতি আছে। আর্থিক উন্নতি আছে। লাভ লাইফেও কিন্তু বেশ ভালো একটা এফেক্ট আছে এখানে, কিন্তু লাভ লাইফে থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আছে। স্পিরিচুয়াল একটা প্রোটেকশন তোমার দিকে থাকবে। আর কর্মক্ষেত্রে উন্নতি আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, বাটারফ্লাই, তোমার সৌন্দর্য বৃদ্ধি হতে পারে, আকর্ষণ বৃদ্ধি হতে পারে। আর এটা যেটা বলতে পার, এখানেও তোমাদের শিক্ষা বা সৃজনশীলতায় উন্নতি হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃষকন্যা মকরের এনার্জি এফেক্ট, যেটা এই সূর্যগ্রহণের পরে ঘটতে পারে। ওকে, ফিরে আসছি জল তত্ত্বকে নিয়ে। জল তত্ত্বে বৃশ্চিক, মীন, কর্কট। ওকে ওকে বন্ধুরা, এবার দেখবো বৃশ্চিক, মীন, কর্কটের উপরে এই যে সূর্যগ্রহণটা 17 তারিখ পেতে চলেছে, তার কি এফেক্ট পড়তে পারে। এই সূর্যগ্রহণ কিন্তু আমাদের এখান থেকে দ্রষ্টব্য নয়, এখানে কোনো সূতক লাগছে না, কিন্তু যেহেতু এটা খগোলীয় একটা ঘটনা, সেটার কিন্তু এফেক্ট একটা আমাদের রাশিচক্রে পড়ে, আর আমাদের জীবনেও তার একটা এফেক্ট পড়ে। তো সেই জন্যে কিন্তু আমরা দেখব জলতত্ত্বের এই বৃশ্চিক, মীন, কর্কটের উপরে কি পরিস্থিতি বা কি পরিবর্তন আসতে চলেছে সূর্যগ্রহণের জন্যে। সূর্য হচ্ছে আমাদের পিতা, সূর্য হচ্ছে আমাদের জীবনের একটা উৎস, সূর্য হচ্ছে গিয়ে সরকারি চাকরি, সূর্য হচ্ছে গিয়ে ফায়ার, আগুন, শরীরের একটা স্ফূর্তি। ওকে, তো দেখে নি কি ঘটতে পারে কর্কট রাশির জন্যে। এই সূর্যগ্রহণটা হচ্ছে অষ্টমে, পরিবর্তন ডেফিনেটলি আছে। অষ্টম ঘর হচ্ছে মৃত্যুর ঘর, অষ্টম ঘর হচ্ছে মৃত্যু সুলভ পরিবর্তন, মানে একটা ট্রান্সফরমেশন এতটাই যে গভীর হবে, যেটা আর কি তোমাদের মৃত্যু সুলভ যন্ত্রণা, সুলভ বলবো না, মৃত্যু তুল্য যন্ত্রণা দিতে পারে। ওকে, পরিবর্তনের জন্য মৃত্যুতুল্য যন্ত্রণা দিতে পারে, মানসিক, সেটা শারীরিকও হতে পারে, মানসিক হতে পারে, কিন্তু আমি এখানে ভয় দেখাচ্ছি না, দেখবো আমরা কি ঘটতে পারে।
পরিবর্তন আসছে, সেটা কিভাবে পরিবর্তন আসছে সেটাই দেখবো। আর বৃশ্চিক রাশির জন্য এটা হবে গিয়ে তার 4th হাউস, মানে বাড়ি। 4th হাউস হতে গিয়ে বাড়ি, নিজস্ব ঘর, নিজের সুখ সুবিধা, নিজের মানে লাক্সারি বলতে পারো, নিজের যে যেই সুখ সুবিধা, মা বলতে পারো, হুম মায়ের যে আদর সেটা বলতে পারো। আর মীন রাশির জন্য এটা হচ্ছে গিয়ে 12th হাউস। এ পরিবর্তন ডেফিনেটলি, এটা শয্যা সুখ হতে পারে, এটা শারীরিক অসুস্থতা হতে পারে, বা এটা জেল বা মামলা মোকদ্দমা হতে পারে। তো দেখে নিন কি পরিবর্তন আসছে তোমাদের জীবনে এই আম, যে সূর্যগ্রহণটার পর। সূর্যগ্রহণের এফেক্ট 15 দিন থেকে 1 মাস 2 মাস, খুব জোর 6 মাস থাকে। ওকে, দেখেন কি ঘটছে। জল তত্ত্বের কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জন্য কি পরিবর্তন আনতে চলেছে এই সূর্যগ্রহণ? একটা করে কার্ড দেবে। কর্কট রাশির জন্য কি ঘটতে চলেছে এঞ্জেলস, প্লিজ। একটা। দেখে নেব কর্কট রাশির পর বৃশ্চিক রাশির জন্য কি পরিবর্তন আনতে চলেছে এই সূর্যগ্রহণ। ওকে, এবার দেখবো মীন রাশির জন্য কি পরিবর্তন আনতে চলেছে এই সূর্যগ্রহণ। মীন রাশির জন্য একটা কার্ড, কি পরিবর্তন আসতে চলেছে। ওকে, এবার দেখবো টট কার্ড দিয়ে, তারপরে দেখবো চান্স দিয়ে কি পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির জন্য। কি পরিবর্তন হতে চলেছে কর্কট রাশির জীবনে। ওকে, এবার দেখবো যে কি পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে। লেটস সি, দাঁড়াও কার্ডস আমার। এক সেকেন্ড। এবার দেখবো বৃশ্চিক রাশির জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এই সূর্যগ্রহণের পর। কার্ডস দাও। ওকে, দেখতে পেলে কিভাবে কার্ডস গুলো পড়লাম। এবার দেখবো মীন রাশির জন্য কি পরিবর্তন আসতে চলেছে এই সূর্যগ্রহণের পর। মীন রাশির জন্য কি পরিবর্তন আসছে। ওকে, দেখে নেবো চান্স থেকে কি এনার্জিস আছে কর্কট রাশি। কর্কট রাশির জন্য কি এনার্জিস, বৃশ্চিক রাশির জন্য কি এনার্জিস। ওকে ওকে, আর এদিকে মীন রাশির জন্য কি এনার্জি। ঠিক আছে, এবার দেখে নি কি হতে পারে। কর্কট রাশির জন্য এখানে আছে এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ। এখানে আম, তোমাদের কিছু একটা কঠিন পরিস্থিতি থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। ওকে, এখানে দেখে নি কি কঠিন পরিস্থিতি। কর্কট রাশি এখানে 3 অফ সোর্স, 3 অফ কাপস, কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমরা কিন্তু তোমাদের একটা স্লো হলেও সেই পরিস্থিতিতে একটা নিরাময় বা একটা ব্যালেন্স সিচুয়েশন আসবে, যেখানে আর কি তোমার আহ, এটা থার্ড পার্টি সিচুয়েশন, এটা খুব সম্ভবত আম, কোনো পার্টনারশিপ বিজনেস হতে পারে,
বা কোনো রকম বন্ধু বান্ধবের মধ্যে কোনো রকম একটা অস্থিরতা ছিল, সেইখান থেকে কোনো শুরু হলো কারোর আহ, হস্তক্ষেপে, কারোর ইনফ্লুয়েন্সে আর কি। এখানে হ্যাঁ, কেউ কাউকে একটু ভালো করে বুঝিয়েছে কোনো রকম ভাবে, একটা কাউন্সেলিং বলতে পারো। কাউন্সেলিং এর পর কিন্তু সে কিন্তু বুঝবে, আর সেখান থেকে কিন্তু পরিবর্তন হতে চলেছে। দেখে নি কর্কট রাশি কি এফেক্ট আসছে চান্স দিয়ে। হুম, এখানে স্লো প্রসেস হলেও কিন্তু আর্থিক উন্নতি আছে। হুম, আর এখানে ভালোবাসা, লাভ লাইফে কিন্তু উন্নতি আছে। এখানে যারা গান বাজনা নিয়ে থাকো বা সৃজনশীলতা নিয়ে থাকো, সেখানে কিন্তু উন্নতি আছে। আর এখানে অ্যাঙ্কর এসছে কোনো একটা পরিস্থিতিতে, কিন্তু বেশ একটা গ্রাউন্ডেড, বেশ একটা স্থিরতা তুমি পাবে। এখানে পরিবর্তন, কোনো একটা পরিবর্তনের পরে কিন্তু স্থিরতা পেতে চলেছো। আর এখানে বারবার করে থার্ড পার্টি সিচুয়েশন আসছে, তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপে কিন্তু আর্থিক উন্নতি বা তোমাদের লাভ লাইফের কোনো উন্নতি হতে চলেছে। জ্ঞান তোমার বাড়বে, স্পিরিচুয়ালিটি, কোনো একটা পিফনি, কোনো একটা হঠাৎ করেই কোনো একটা আইডিয়া ক্লিক করে যেতে পারে। ওকে, এবার দেখব বৃশ্চিক রাশির জন্য কি হতে পারে। বৃশ্চিক রাশির এই যে সূর্যগ্রহণটা আছে তার কি এনার্জি আছে। বৃশ্চিক রাশির জন্য ইউ আর গুড এনাফ এসছে। গুড, তোমার জীবনে কিন্তু তুমি যে এনাফ, তোমার যে আহ, একটা কি বলবো, সেন্স অফ কন্টেন্ট, সেন্স অফ কন্টেন্ট আসবে। মানে ঠিক আছে, আমি যেখানে আছি সেখানে ভালো, তোমার তোমার নিজের জায়গাটা, নিজের বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, সেন্স অফ কন্টেন্টমেন্ট থাকবে। তুমি নিজের জীবনে নিজের বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনতে পারো, বাড়ির জন্য কোনো গ্যাজেটস কিনতে পারো, সেটা কিন্তু তোমার মনের একটা শান্তি দিতে পারে। এখানে কুম্ভ রাশির এনার্জিও এসছে। এখানে পরিবারের পরিবারের মধ্যে একটা মিলমিশ করার চেষ্টা করবে, যেহেতু 4th হাউসে হচ্ছে তোমাদের। তো এখানে আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে উন্নতিতে, আর্থিক উন্নতি হওয়াতে কিন্তু তুমি তোমার মনের মতন কিছু ইচ্ছে মতন কিছু গ্যাজেটস কিনতে পারো, বা বাড়ি কিনতে পারো, বা হতে পারে যে বাড়ির ভাবনা চিন্তা করছো, এরকম হতে পারে, বা বাড়ির কোনো আহ, নেওয়ার জন্য লোন নিলে এরকম কিছু হতে পারে। ওকে, কোনো লাক্সারি আইটেম কেনার একটা ইয়ে দেখতে পাচ্ছি। স্পিরিচুয়াল একটা ব্যালেন্স আসছে, স্পিরিচুয়ালি তোমরা কিন্তু ইভলভ হচ্ছ, আধ্যাত্মিক উন্নতি আসছে। এই দেখো গ্রহণের একটা এফেক্ট, এটা কিন্তু রিং হতে পারে, কেউ প্রপোজও করলো, ফুল এসছে। যে কোনো কাজ তুমি এগিয়ে যাবে, সেখানে কিন্তু উন্নতি আছে। আচ্ছা, দুটো তিনটে সৃজনশীলতা বেশ বাড়বে, সৃষ্টির একটা ইচ্ছে থাকবে, বেশ ক্রিয়েটিভিটি বাড়বে বলতে পারো। এখানে গাছ এসছে, গাছ মানেই বৃদ্ধি। সেটা তুমি ব্যবসায় বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে বৃদ্ধি হতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, এটা এখানে দেখতে পাচ্ছি। এখানে বুদ্ধের ইয়ে স্ট্যাচু এসছে, তার মানে তোমাদের কিন্তু স্পিরিচুয়ালিটি বা ধ্যান মার্গে বা যোগাতে তোমরা কিন্তু নিজেদেরকে একটা স্থিরতা বা একটা স্থিতিশীলতা আনার চেষ্টা করবে। ওকে, পরিবর্তন তো অবশ্যই আছে, সেটা দেখলাম। তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি এনার্জি। এবার দেখব মীন রাশির কি ঘটতে পারে এই সূর্যগ্রহণের এফেক্ট। কমিউনিকেশন ইজ দ্য কি। যোগাযোগ, আচ্ছা, মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা আছে, সেটা এখানে দেখে দিলাম। কমিউনিকেশন, 6 অফ কাপস, এম্পারার, ওয়াও। আচ্ছা, এখানে কিন্তু শয্যা সুখ বেশ ভালো হবে। এখানে যা দেখতে পাচ্ছি, বেড প্লেজার বেশ ভালো থাকবে। সিক্স অফ কাপস, এম্পারার এন্ড এমপ্রেস, 2 অফ কাপস, ওয়াও, নাইস। ভালো সময় কাটাতে পারবে, হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বেশ সুন্দর সময় কাটাতে পারবে। এখানে পুরনো স্মৃতি তোমরা স্মৃতিচারণ করতে পারো, একসঙ্গে সময় কাটাতে পারো। বা এখানে হতে পারে সন্তান যদি পেতে চাও, তাহলে সন্তান সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, বা যারা বিয়ের জন্যে প্রস্তাব খুঁজছো বা বিয়ের জন্যে
তোমরা পাত্র বা পাত্রী খুঁজছো, তারা কিন্তু বেশ একটা পাস্ট লাইফ কানেকশনের মধ্যে ডেফিনেটলি আসতে পারো। ওকে, এটা দেখতে পাচ্ছি সেটাই। আর এখানে যদি উচ্চ শিক্ষার জন্যে বাইরে যাওয়ার ইচ্ছে থাকে, ডেফিনেটলি উচ্চ শিক্ষার জন্য কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। 12th হাউস মানে কিন্তু বিদেশ। এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে পাতা, আর্থিক উন্নতি বা নতুন কোনো চ্যাপ্টার, নতুন কোনো অধ্যায় তোমাদের জীবনে শুরু হবে। আর প্রোটেকশন ঈশ্বর রেখেছে। হুম আর এখানে উম আউল, পেঁচা, পেঁচা মানেই হচ্ছে গিয়ে আধ্যাত্মিক উন্নতি বা জ্ঞান বৃদ্ধি। এখানে প্রজাপতি, প্রজাপতি মানেই হচ্ছে গিয়ে তোমাদের উন্নতি বা পরিবর্তন বা সুন্দর কোনো পরিবর্তন। পরিবর্তনের পর একটা সৌন্দর্য বৃদ্ধি, এরকম কিছু একটা হতে পারে। সেটা তোমার মেকওভার হতে পারে বা সেটা তোমার ক্যারিয়ার টার্নওভারও হতে পারে। হুম এখানে যেটা দেখতে পাচ্ছি, মাছ, মাছ মানে কিন্তু ব্যবসায় উন্নতি। ওকে, ফুল, আর্থিক উন্নতি। এটা কি? এক সেকেন্ড, এখানে কিছু লেখা আছে। ও ও ও তুই ছোট, হাতে আসছে না। হ্যান্ডমেড, রিয়েলি এটা হ্যান্ডমেড লেখা? হ্যাঁ, হ্যান্ড, হ্যাঁ, হ্যাঁ, হ্যান্ডমেডই লেখা আছে, হ্যান্ডমেড। মানে যারা হস্তশিল্পের কাজ করো তাদেরও কিন্তু উন্নতি আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, স্লো, একটু হলেও স্লো, এটা 6 মাসের একটা এফেক্টও হতে পারে, যে স্লো প্রসেস হলেও সেটা কিন্তু হতে চলেছে। ওকে, এই হচ্ছে জলতত্ত্বের এনার্জি। এরপরে আসছি আমি বায়ুতত্ত্ব। ওকে, ওকে বন্ধুরা, এবার দেখবো বায়ুতত্ত্বের মিথুন তুলা কুম্ভের জন্য এই সূর্যগ্রহণ কি পরিবর্তন আসতে চলেছে। মিথুন তুলা কুম্ভের জন্য সূর্যগ্রহণ কি পরিবর্তন আনতে চলেছে। মিথুন রাশির জন্য এই সূর্যগ্রহণ হতে চলেছে আহ ওকে, মিথুন রাশির জন্য এটা হবে গিয়ে 9th হাউসে। 9th হাউস হলে তোমাদের যেটা হবে, তোমাদের ইচ্ছে পূরণ, তোমাদের স্পিরিচুয়ালিটি, তোমাদের গুরু। ওকে, তো দেখে নিই নতুন তুলা কুম্ভের জন্য কি পরিবর্তন আসতে চলেছে এই সূর্যগ্রহণের পর। মিথুন রাশি, তুলা রাশির জন্য দেখে নিই। আচ্ছা, আমি নিজে বের করবো না, দেখে নিই। মিথুন রাশির জন্য কার্ডস দাও। ওকে, তুলা রাশির জন্য কার্ডস দাও, একটা করে, একটা। আর কুম্ভ রাশির জন্য কার্ডস দাও। Okay, দেখে নিই মিথুন রাশির জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। তুলা রাশির জন্য কি পরিবর্তন আসছে। আর কুম্ভ রাশির জন্য কি পরিবর্তন আসছে এই সূর্যগ্রহণের এফেক্ট হিসেবে। উম, অনেকগুলো বেরিয়েছে, ঠিক আছে। আর চার্মস এর মধ্যে দিয়েও দেখবো কি পরিবর্তন আসছে। মিথুন রাশির জন্য কি পরিবর্তন, তুলা রাশির জন্য কি পরিবর্তন, আর কুম্ভ রাশির জন্য কি পরিবর্তন। আচ্ছা, ঠিক আছে, দেখে নি।
মিথুন রাশির জন্য কি পরিবর্তন দেখাচ্ছে? একটুখানি লাইট বাড়াতে হবে। মিথুন রাশি তোমাদের জন্যে প্রপার্টির যারা ডিলার করছো, প্রপার্টি ডিল করছো তাদের জন্য কিন্তু উন্নতি আছে। প্রসপারিটি অ্যাহেড, আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি বা ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে? এই এই তো। কিং অফ পেন্টিকেলস না 8 অফ সর্ডস আর একটু ওভার থিংকিং থাকবে, দুশ্চিন্তা থাকবে। হ্যাঁ, আর 6 অফ কাপস। পুরনো কোনো উম জমি সংক্রান্ত কিছু কাজ যদি থাকে সেটা কিন্তু দুশ্চিন্তা দিতে পারে, কিন্তু অবশেষে এটার একটা সুরাহা হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, পুরনো বন্ধুত্ব যদি থেকে থাকে সেখান থেকে কিন্তু কোনো একটা দুশ্চিন্তা বা কোনো একটা ওভার থিঙ্কিং তুমি কিন্তু আলটিমেটলি এটা ছেড়ে দেবে। হুম, রিলিজ করে দেবে। এস অফ সোর্স, রিয়েলিটি, সত্য তোমার সামনে আসবে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, রোজ, হার্ট, লাভ লাইফের কোনো কানেকশন সেটা ক্লিয়ারিটি পাবে। আর এখানে কমিউনিকেশন, যোগাযোগ আসবে, দুটো হার্ট এসছে। আর স্পিরিচুয়াল একটা উন্নতি আসবে। এখানে বুদ্ধের মূর্তিও এসছে। ওকে? আর এখানে আরেকটা হার্ট এসছে, অনেকগুলো হার্ট এসছে। একটা, দুটো, তিনটে। হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন। হুম, এখানে সৃজনশীলতা বা সৃষ্টি উন্নতি হবে। পরিবর্তন আসতে চলেছে তোমার জীবনে। ওকে? এবার দেখবো তুলা রাশি। তুলা রাশি কি আছে? ডোন্ট লেট দ্য প্রাইড ওয়ে। আচ্ছা, তোমার কিন্তু অহংকার বাড়তে পারে, প্রচন্ড ইগো বাড়তে পারে, সেটাকে কিন্তু কুল ডাউন করতে হবে। আর্থিক উন্নতি আছে কিন্তু প্লিজ স্লো প্রসেস হবে। আর্থিক উন্নতির রাস্তা তোমার খুলবে, কিন্তু তোমায় ধৈর্য ধরে এগোতে হবে, ভালো করে বুঝে এগোতে হবে। তোমাকে কিন্তু কেউ ঠকিয়ে দিতেও পারে। ওকে? একটা নেগেটিভ এনার্জি আছে। ব্যবসায় উন্নতি, ইনটিউটিভ সিক্স সেন্সকে স্ট্রং করার চেষ্টা করো। পাইসিস, কোনো মীন রাশি তোমাকে কোনো রকম ভাবে এফেক্ট করতে পারে বা কোনো রকম ভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। হুম, জ্ঞান বাড়বে। ডলফিন এসছে। দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা, দূরে বা খুব সম্ভবত কাছাকাছি খুব ভ্রমণ হওয়ার সম্ভব আছে। বারবার বলছি, তোমার কিন্তু ক্ষতি করার কেউ চেষ্টা করতে পারে। ওকে? চঞ্চলতা থাকবে, মানসিক চঞ্চলতা থাকবে। আর জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করো। কোনো বন্ধ দরজা খুলতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। বা এখানে কোনো ব্লকেজ থাকতে পারে কোনো একটা পরিস্থিতিতে। এখানে গিটার এসছে, যারা গান বাজনা নিয়ে থাকো তাদের উন্নতি আছে। আর কেউ একটা পরিস্থিতিকে আরো বেশি ইনফ্লুয়েন্স করতে পারে, বাড়িয়ে তুলতে পারে। ওকে? তুলা রাশি এটা খুব সম্ভবত, দাঁড়াও। ও, তুলার তো ফিফথ হাউসে। ফিফথ হাউসে থাকলে তোমাদের রিলেশনশিপে একটা ট্রান্সফরমেশন আসতে পারে, পরিবর্তন, ভালোবাসার পরিবর্তন আসবে। ভালোবাসায় ওভার থিঙ্কিং থাকতে পারে, ভালোবাসায় কিন্তু একটা উম আহ, একটা অস্থিরতা আসতে পারে। ওকে? আচ্ছা, এবার দেখবো কুম্ভ রাশির জন্য। যেই রাশিতে তোমাদের সেলফ, তোমাদের কিন্তু তোমাদের লগ্নেই তোমাদের ইয়েটা হচ্ছে, কি বলে, তোমাদের লগ্নেই তোমাদের সূর্যগ্রহণটা হচ্ছে। ডোন্ট লেট দ্য পাস্ট হোল্ড ইউ ব্যাক। নট নট। আচ্ছা, অতীত থেকে কেউ কিন্তু তোমাকে বিরক্ত করতে আসতে পারে, বা অতীতের কোনো পরিস্থিতি তোমাদের জীবনে আবার করে পুনরায় সামনে আসবে, যাতে ওটা আরো পরিষ্কারভাবে ক্লিয়ার আউট হয়। কোনো মেষ রাশি বা তুলা রাশি তোমার জীবনে আসতে পারে। এখানে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসতে পারে। আর কোনো একটা পরিস্থিতি তোমার সামনে ক্লিয়ার হচ্ছিল না, সেটা ক্লিয়ার হবে। তারপরে তুমি কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে, এবার এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। ওকে? এইট অফ পেন্টিকেলস, এইট অফ কাপ, ফোর অফ পেন্টিকেলস। ইমোশনে তুমি স্টাক অফ ছিলে, ইমোশনে তুমি নিজেকে আটকে রেখেছিলে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার চান্স তুমি পাবে। যে মনটা ক্লিয়ার হবে, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট হতে পারে, অ্যাস্ট্রাল ট্রাভেল হতে পারে, বা তুমি
কিছু জ্ঞান বৃদ্ধি করলে এরকম কিছু হতে পারে। পরিবর্তন আসছে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, কেননা এটা তোমার গ্রহণ কিন্তু তোমার রাশিতেই হচ্ছে। শরীরের উপরে চাপ কিন্তু পড়বে। জল বেশি করে খাবে। আর কি? ডুয়েল, দুটো ডলফিন আছে এখানে স্পিরিচুয়াল। আচ্ছা, রাহু কেতুর এফেক্টটা কিন্তু স্যাটার্নের, স্যাটার্ন তো তোমার রাশিতে একটা এফেক্ট তো ফেলবেই, স্যাটার্নের লাস্ট এফেক্ট তো আছে। কিন্তু আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু কেতু 7th হাউসে আছে, সেই জন্যে কিন্তু একটা ডিট্যাচমেন্ট আসার সম্ভাবনা আছে। আচ্ছা, স্পিরিচুয়াল গ্রোথ আছে, আধ্যাত্মিক উন্নতি আছে, প্রোটেকশন, ঈশ্বর প্রোটেক্ট করবে তোমাকে। আর এখানে আবার পাস্ট, অতীত থেকে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, যা ফেটেড, যা ঘটার সেটাই ঘটবে। আর তার জন্য কিন্তু একটা বড় পরিবর্তন আসতে পারে কোনো জায়গায়, যেখানে আর কি কোনো হলোনেস ছিল, মানে শূন্যতা ছিল, সেই শূন্যতাটাকে ছেড়ে তুমি এগোনোর চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। আর বাকি বাকি সব রাশির রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ওকে, আজকে আসছি, অর্পিতা বিদায় জানালো, নমস্কার।